সৌদি আরবে যারা নাকি ৳১৫, ৳২০ এবং ৳২৫ দিয়ে আনলিমিটেড VPN ইউজ করে ইন্টারনেট ব্যবহার করেন, তাদেরকে বলতেছি সাবধান হয়ে যান। নইলে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে ধরলে ৳৫,০০,০০০ জরিমানা করতে পারে এবং আপনাকে কিন্তু জেলও দিতে পারে। তো আমরা যারা প্রবাসী আছি অনেকেই কিন্তু দেখা গেছে যে ওয়াইফাই সুবিধা বা প্যাকেজগুলা বেশি রেটের কারণে কিন্তু আমরা অনেক সময় এই পন্থাটা বেছে নিই যে আমরা ৳১৫, ৳২০, ৳২৫ দিয়ে কিন্তু আনলিমিটেড, ঠিক আছে, যেকোনো সিমের VPN কিন্তু আমরা কিনে ইউজ করে থাকি। তো এটা কিন্তু সৌদি আরব অবৈধ একটা কাজ। যারা নাকি আপনাকে এই VPN-টা আপনার কাছে বিক্রি করে, তারা কিন্তু সৌদি আরবের যেই সিমের আন্ডারে আপনাকে VPN-টা দিবে, সেই সিমের একটা ওয়েবসাইট, ঠিক আছে, তারা কিন্তু হ্যাক করে তারপরে কিন্তু আপনার কাছে এই পিনটা তারা বিক্রি করে। তো সেটা কিন্তু সৌদি আরব একেবারে অবৈধ একটি কাজ। তো আপনার কাছে যদি এই VPN-টা থাকে, তো আজকে আমি আপনাদেরকে বলব আপনার এই VPN-টা এখন থেকে ইউজ করা বন্ধ করে দিবেন। কারণ সৌদি আরব মন্ত্রণালয় থেকে কিন্তু এই VPN নিয়ে একটা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলব একজন প্রবাসী হিসাবে যে আপনারা যদি ৳২৫ র জায়গায় ৳৫০ খরচ হয় আপনার, আপনি ৳৫০ খরচ করুন। এরকম কোনো ঝামেলায় যাতে না পড়েন, এরকম ঝামেলায় যাতে না ফেঁসে যান, সেজন্য আপনাদেরকে বলব আপনারা এই VPN গুলা চালানো বাদ দিয়ে দিন। অনেক সময় দেখা গেছে যে আপনাকে চেকিং এও ধরা খেয়ে যেতে পারেন। ঠিক আছে? কখন থেকে যে VPN চেকিং শুরু হয়ে যায় সেটার কোনো সময় কিন্তু নাই। আপনাকে রাস্তায় যদি আকামা চেক দেওয়ার জন্য ধরে, তারপরে যদি বলে তোমার ফোনে VPN আছে কিনা, সেটা যদি চেক করে পেয়ে ফেলে, তাহলে তো ধরেন অনেক বড় একটা সমস্যায় ফেঁসে যাবেন। তো সেইজন্য আপনাদেরকে বলতেছি আপনারা এই VPN-টা ইউজ করবেন না। অনেকে হয়তোবা এটা চিন্তা করতেছেন যে আমি VPN রুমে বসে ইউজ করব, রাস্তায় যাব না, তো সেক্ষেত্রে আমাকে কিভাবে ধরবে? আমরা যেই দেশে আছি, আমরা যেই সময় যে দেশের সার্ভারে থাকি, আমি যদি VPN ইউজ করে ধরেন ইন্টারনেট ইউজ করলাম, অনেকে তো অন্য VPN ইউজ করে, অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অথবা থার্ড পার্টি ওয়েবসাইট যেগুলো এই দেশে নিষিদ্ধ সেগুলা ব্যবহার করে। তো আমি যদি রুমে বসেও যদি দেখা গেছে VPN-টা চালু করি, তো আমার কিন্তু অনেক সময় ফোনে লোকেশন চালু থাকে বা আমার ডিভাইস নাম্বার সকল কিছু দেওয়া আছে। তো এই দেশের সরকারের যে ওয়েবসাইটটা আছে বা সরকারের যে ডাটা সেন্টারটা আছে, ওখানে কিন্তু আমার সকল ইনফরমেশন কিন্তু ওই জায়গায় শো হচ্ছে, ঠিক আছে? তো তারা কিন্তু চাইলে সরাসরি আমার বাসায় প্রশাসনের লোক অর্থাৎ পুলিশ কিন্তু চলে আসতে পারবে। এসে কিন্তু আমাকে VPN ব্যবহার করা অবস্থায় কিন্তু সে চাইলে আমাকে ধরতে পারবে। তাদের কাছে কিন্তু এই বিষয়টা এত জটিল কোনো কিছু না। তা আপনি ভাবতেছেন হয়তোবা যে আমি VPN ইউজ করতেছি, সে আমাকে কিভাবে খুঁজে পাবে? তারা কিন্তু যেহেতু এই নিয়মটা চালু করছে, তো যেকোনো সময় কিন্তু আপনার গাড়ি কিন্তু এই বিপদটা চলে আসতে পারে। তো যারা নাকি সৌদি আরবে VPN ইউজ করেন, সেটা হোক নেট ইউজ করার জন্য, হতে পারে সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অথবা নিষিদ্ধ যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটটিতে লগইন করার জন্য। যে ক্ষেত্রেই হোক সকল প্রবাসীদেরকে বলব যে আপনারা VPN ইউজ করবেন না। যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি যেকোনো সময় যেকোনো সমস্যায় পড়ে যেতে পারেন। তো আমার কাছে এই নিউজটা ছিল, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে না আপনি সেফ থাকবেন তাহলে VPN টা ইউজ করা ছেড়ে দিবেন। আর যদি মনে করেন যে না আমার সমস্যা হলে আমি বুঝবো, তাহলে আপনি VPN টি ইউজ করতে পারেন। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।